সো গাইজ আজকের কি টপিক? ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। অনেকেই এই টার্মগুলো শুনলেই মনে করে খুব বোরিং, এটা খুব শুধু মুখস্থ করার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়তে ভালো লাগে না। বাট তোমাদেরকে বলে রাখি, এনসিইআরটি বুক যদি ফলো করো তাহলে ক্লাস 11-এ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটা হচ্ছে বেসিক্স অফ বায়োলজি। তো এইটা জেনে রাখাটা খুব জরুরি এবং এতটাও বোরিং নয়। চলো ক্লাসটা শুরু করা যাক, দেখা যাক কি হয়। ট্যাক্সোনমি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড ট্যাক্সোনমি, যাকে দুটো শব্দে ভাঙা হয়, যেটার একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নোমস। এই যে ট্যাক্সিস, এই ট্যাক্সিস কথাটার অর্থ হচ্ছে বিন্যাস, বাংলা শব্দ হচ্ছে বিন্যাস বা সজ্জাক্রম। আর নোমস কথাটার অর্থ হচ্ছে বিধি বা আইন। তাহলে গ্রিক ওয়ার্ড ট্যাক্সোনমির মানে কি হচ্ছে বিন্যাস বিধি। তার মানে বিন্যাস বিধিটা কাদের বিন্যাস বিধি? না, আমাদের টোটাল যে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট ওয়ার্ল্ড রয়েছে, অর্থাৎ যে জীব জগৎ রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা জীবকে, অর্থাৎ প্ল্যান্টস, অ্যানিমালস, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রত্যেককে এক একটা করে ক্যাটাগরিতে রাখা হয় তাদের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্সের ওপর, তাদের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট সজ্জাক্রমে সাজানো হয়। এই যে রীতি, এই সাজানো রীতিটাকে বলা হচ্ছে কি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। সায়েন্টিস্ট এ.পি. ডে ক্যান্ডলে ইন 1813 সালে তার প্রথম লেখা গ্রন্থ থিওরিক এলিমেন্টার ডি লা বোটানি, এই গ্রন্থে প্রথম ট্যাক্সোনমি শব্দটি উচ্চারণ করেন। পরবর্তীকালে লরেন্স ইন 1951, ডিফারেন্স দেখো 1813 থেকে 1951, উনি এটাকে একটা সায়েন্টিফিক একটা ল্যাঙ্গুয়েজে বলেন কি, দ্য সায়েন্স অফ আইডেন্টিফাইং, নেমিং অ্যান্ড ক্লাসিফাইং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর কল্ড দ্য ট্যাক্সোনমি। তাহলে এখানে কতগুলো শব্দ পাচ্ছি দেখো। হোয়াট ইজ দিস? আইডেন্টিফাইং, নেমিং অ্যান্ড ক্লাসিফাইং। তাহলে ট্যাক্সোনমির যদি আমরা বেসিক্স বলি তাহলে তিনটে। প্রথম, যে জীবটাকে আমরা বিন্যাস বিধিতে আনবো তার জন্য তাকে প্রথম কি করতে হবে? শনাক্তকরণ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, তার নেমিং করতে হবে। আর থার্ড হচ্ছে তার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিন্যাস করতে হবে। এই যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে কি না ট্যাক্সোনমি। পরবর্তীকালে সিম্পসন ইন 1961, আরো 10 বছর পর কি বলেন, জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং বিন্যাস, শ্রেণী বিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হচ্ছে কি না ট্যাক্সোনমি। এখানে আরেকটা কথা আমরা দেখছি দেখো, সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স কথাটা কিন্তু একটুখানি আলাদা ট্যাক্সোনমি থেকে। অনেকে এটা খুব গুলিয়ে যায় যে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স তো প্রায় একই রকম শুনতে লাগছে, তাহলে দুটোর মধ্যে আলাদা কি? তো এই সিস্টেমেটিক্স কথাটা এসছে সিস্টেমা, গ্রিক ওয়ার্ড সিস্টেমা। এই সিস্টেমা শব্দটা থেকে এসছে কি না সিস্টেমেটিক্স, যার অর্থ হলো একত্রীকরণ, অর্থাৎ একসাথে করা, টু পুট টুগেদার। এর মানে হচ্ছে টু পুট টুগেদার বা একত্রীকরণ। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? ট্যাক্সোনমি হচ্ছে যে কোনো একটা জীবকে আইডেন্টিফাই করা, নেমিং করা এবং তার ক্লাসিফিকেশন করে প্ল্যান্টস, অ্যানিমালস এই গ্রুপের মধ্যে বিন্যাস বা সজ্জাক্রম, সেটা ট্যাক্সোনমি। আর সিস্টেমেটিক্স কি বলছে না, এক একটা ট্যাক্সোনমির মধ্যে যে একত্রীকরণ, সেই টুগেদারনেসটাকে বলছে সিস্টেমেটিক্স। মেয়ার বলেছেন, জীববিদ্যার যে শাখার মাধ্যমে জীব জগতের নানা প্রকার ভেদ ও তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়, তাকেই বলা হচ্ছে সিস্টেমেটিক্স। অর্থাৎ জীব জগতের মধ্যে একটা জীবের থেকে আরেকটা জীবের মধ্যে কি তফাৎ কিংবা কি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়ে যেখানে স্টাডি করা হয়, সেটাকে আমরা বলছি কি না সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমি আমাদের কি কি ক্ল্যারিফাই করছে?
কোন একটা জীবের আইডেন্টিফিকেশন দিচ্ছে, নেমিং দিচ্ছে এন্ড ক্লাসিফিকেশন দিচ্ছে। whereas সিস্টেমেটিক্স আমাদের কি করছে, ডাইভার্সিটি দেখাচ্ছে। বলছি না বিভিন্ন প্রকার জীবের মধ্যে ভেদ বা পারস্পরিক সম্পর্ক, তার মানে কি জীবগুলোর মধ্যে কি ডাইভার্সিটি আছে সেটা শো করছে। ক্লাসিফিকেশন অফকোর্স শ্রেণীবিন্যাসটা শো করছে, এবং ইভলিউশনটা কিভাবে শো করছে, যে না ডাইভার্সিটি যত দেখা যাচ্ছে কোন জীব থেকে পরবর্তীকালে কোন জীব সৃষ্টি হয়েছে, তাহলে এর যদি একটা নথিপত্র থাকে তাহলে আমরা সেটা খুব সহজে বুঝতে পারবো। তাহলে বোঝা গেল হোয়াট ইজ ট্যাক্সোনমি অ্যান্ড হোয়াট ইজ সিস্টেমেটিক্স। এরপর দেখে নেব কি না কতগুলো ভিত্তি বা কতগুলো বেসিক্স এর উপর ডিপেন্ড করে ট্যাক্সোনমিটা নির্ভর করে। বেসিক্স অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির ভিত্তি। প্রথম হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন বা যার বাংলা হচ্ছে বৈশিষ্ট্যায়ন, অর্থাৎ কোনো একটা জীব বা যাই পাই না কেন সেই জীবটার প্রথমে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে হবে, যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের বৈশিষ্ট্য কি পরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এর মাধ্যমে কোনো একটা জীবের ক্যারেক্টারাইজেশন করব। তারপরে তাকে আইডেন্টিফাই করা হবে, যে তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করার পর একত্রিত করে আইডেন্টিফাই করব যে হোয়াট কাইন্ড অফ অ্যানিমাল অর হোয়াট কাইন্ড অফ প্ল্যান্ট ইট ইজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে নোমেনক্লেচার। এটা খুব সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মত ভাবে যে জীবটা আমরা আইডেন্টিফাই করলাম তার নামকরণ করতে হবে। এর একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলছি বাইনমিনাল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। এটা আমি একটু পরে আসছি, ব্যাপারটা কি সায়েন্টিফিক্যালি কি নামকরণ করতে হবে, এবং লাস্ট কি করতে হবে ক্লাসিফিকেশন করতে হবে, অর্থাৎ কোন ক্যাটাগরির জীব এটা এবং এই জীবটার সাথে অন্যান্য জীবের কি পারস্পরিক সম্পর্ক আছে বা অন্যান্য জীবদের থেকে এর কি কি পার্থক্য আছে, সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। তাহলে ট্যাক্সোনমি এই চারটে জিনিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, কি ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে এই যে ট্যাক্সোনমি বলছি, তাহলে ট্যাক্সোনমির ইম্পর্টেন্সটা কি না গুরুত্বগুলো কি কি, ট্যাক্সোনমি কি কারণে এত বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি। প্রথম ইম্পর্টেন্ট কি না সমস্ত জীবগোষ্ঠীকে একটা নির্দিষ্ট বা বেশ কিছু নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে না প্রত্যেককে আলাদা আলাদা করা, অর্থাৎ ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন করা। নেক্সট হচ্ছে কি ট্যাক্সোনমি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা জীবের সাথে আরেকটা জীবের মধ্যে যাতে পার্থক্য করা যায়, ডিফারেন্স। একটা জীবের সাথে আরেকটা জীবের কি ডিফারেন্স সেটা নির্ণয় করা, রিলেশন। দুটো জীবের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় করা, অ্যানসেস্ট্রি। অর্থাৎ জীবের উৎপত্তি কোথা থেকে, ওই জীবটা কোন জীব থেকে এসেছে, তার আদিমতম জীব কি বা ইভলিউশনের ধারা কি, সেইটা হচ্ছে আমরা কিসের থেকে পাচ্ছি, ট্যাক্সোনমি থেকে পাচ্ছি। আর এছাড়া কি দেখো নোমেনক্লেচার বলছি, অর্থাৎ নামকরণ। যেমন ধরো জবা ফুলকে আমরা বাংলায় বলছি জবা, ইংরেজিতে বলছি হিবিস্কাস, আরো অন্যান্য জায়গায় আরো অন্যান্য ধরনের নাম, যেমন ধানকে আমরা বলছি ধান, ইংরেজিতে রাইস, তেলেগু বা তামিলে নেল্লি, এই ধরনের বেশ কিছু শব্দ উচ্চারণ করে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যদি এতগুলো নামকরণ হয় একটা কোনো জিনিসের, সেটা আমাদের পক্ষে বুঝে নেওয়া খুব সমস্যা। আমাদেরকে এসে যদি বলে নেল্লি, বুঝতেই পারবো না যে ধান বলছে না গম বলছে না চাল বলছে না কি বলছে। তো তার জন্য প্রত্যেকটা জীব, প্রাণী বলো বা উদ্ভিদ, প্রত্যেকেরই একটা ওয়ার্ল্ড ওয়াইড নাম থাকা দরকার, যেই একটা নাম দিয়ে সারা বিশ্বের সকলে তাকে চিনতে পারবে। সেটাও কিন্তু থ্রু ট্যাক্সোনমি হয়, অর্থাৎ নোমেনক্লেচারটাও কিন্তু ওয়ান অফ পার্ট অফ আ ট্যাক্সোনমি। তাহলে বোঝা গেল যে ট্যাক্সোনমির ইম্পর্টেন্স গুলো কি কি।
এরপর যে টপিকটা আমরা পড়বো দ্যাট ইজ কি না ট্যাক্সোনমিক হায়ারার্কি। হায়ারার্কি কথাটার মানেই হচ্ছে কি না নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যদি ধারাবাহিক ক্রম পর্যায়ে কোনো একটা জিনিসকে বিন্যাস করা হয় তাহলে সেইটাকেই বলা হচ্ছে হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিতে যদি জীবগুলোকে কি করা হয়, বিভিন্ন জীব বা জীব গোষ্ঠীকে যদি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ক্রম পর্যায়ে ও ধারাবাহিকভাবে সাজানোর যে প্রসেস বা সোজাক্রম তাকে আমরা বলছি কি না ট্যাক্সোনমিক হায়ারার্কি। প্রত্যেকটা স্তরকে বলা হচ্ছে কি ট্যাক্সন। আইসিবিএন অর্থাৎ কি আইসিবিএন মানে কি ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার এর মতে কি না ট্যাক্সন কাকে বলছি, জীব গোষ্ঠীর এক একটা স্তর বা প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স যুক্ত যে জীব তাদের প্রত্যেককে বলা হচ্ছে কি এক একটা ট্যাক্সন। ইন শর্ট আমরা বলতে পারি কি ইউনিট অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি। এক একটি একক বা ইউনিটকে বলা হচ্ছে কি না ট্যাক্সন। এইখানে আরেকটা শব্দ আছে যেটা হায়ারার্কি পড়তে গেলে পড়তে হয়, সেটা হচ্ছে কি ক্যাটাগরি। ক্যাটাগরি মানে কি অনেকগুলো ট্যাক্সন যাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রায় সেম, অনেকগুলো ট্যাক্সনকে যদি একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করা যায় তাহলে সেগুলোকে এক একটা আমরা কি বলবো ক্যাটাগরি বলবো। ঠিক আছে, এরপর দেখে নেব বেশ কিছু হায়ারার্কিয়ান সিস্টেম রয়েছে। যেমন প্রথম যে হায়ারার্কিটা করেন সেটা করেন কে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস উনি কি করেন না যে হায়ারার্কিটা প্রবর্তন করেন সেটা হচ্ছে 1753 তে ওনার যে গ্রন্থ স্পিসিস প্ল্যান্টেরাম সেই গ্রন্থে উনি প্রথম লিনিয়ান হায়ারার্কি দেন। সেই হায়ারার্কিটা লিনিয়ান হায়ারার্কি নামে পরিচিত। সেখানে আমি বললাম যে ক্যাটাগরি, সেখানে উনি 7টি ক্যাটাগরির উল্লেখ করেন যার মধ্যে সবচেয়ে স্বতন্ত্র এবং সবচেয়ে ছোট যে ক্যাটাগরিটা সবচেয়ে নিম্ন স্তরের ক্যাটাগরি সেটা হচ্ছে কি স্পিসিস। স্পিসিস মানে হচ্ছে যারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারবে এরকম জীবদেরকে আমরা একটা স্পিসিসের মধ্যে আনবো। এই অনেকগুলো একই বৈশিষ্ট্যযুক্ত স্পিসিস তাদেরকে নিয়ে একত্রে গড়ে উঠেছে জেনাস। এরকম অনেকগুলো জেনাস যাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রায় সেম বা একে অপরের সাথে অনেক বেশি সিমিলার বা সম্পর্কযুক্ত, এইরকম অনেকগুলো জেনাস নিয়ে কি গড়ে উঠেছে না ফ্যামিলি। এরকম অনেকগুলো ফ্যামিলি নিয়ে গড়ে উঠেছে অর্ডার। অনেকগুলো অর্ডার যাদের ক্যারেক্টারিস্টিক্স প্রায় একই সেই ধরনের অর্ডারগুলোকে যে ক্যাটাগরিতে আমরা রাখবো সেটা হচ্ছে ক্লাস। অনেকগুলো ক্লাস যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা হচ্ছে ফাইলাম, এবং সেটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা হচ্ছে কি কিংডম। তাহলে দেখো আমি ক্যাটাগরি বলছি, তার মানে কিংডম একটা ক্যাটাগরি, ফাইলাম একটা, ক্লাস একটা, অর্ডার একটা, টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 7টা ক্যাটাগরি। এই যে এইটা লেখার যে নিয়ম সেটা হচ্ছে আমরা কিন্তু কখনো এরকম সোজাসুজি ভাবে লিখবো না, আমরা এরকম বাঁকা অর্ডারে লিখবো, অর্থাৎ ছোট থেকে বড়
যে ক্যাটাগরির দিকে আমরা উঠবো। এইটাই হচ্ছে লিনিয়ার হায়ারার্কি, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যে সজ্জাক্রম, ধারাবাহিক সজ্জাক্রম, সেটাই হচ্ছে কি না হায়ারার্কি। লিনিয়াস যে হায়ারার্কিটা প্রবর্তন করেন সেটা লিনিয়ার হায়ারার্কি। তাতে 7টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো কি কি সেগুলো আমরা দেখলাম। তো ক্যাটাগরি আর ট্যাক্সন, একটু আগে যেটা আমি বললাম, ট্যাক্সন তাহলে কি, ধরো এই যে কিংডম, এই ক্যাটাগরির মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে অ্যানিমাল আর একটা হচ্ছে প্ল্যান্টস। তাহলে অ্যানিমেলিয়া হতে পারে বা প্ল্যান্টি হতে পারে, প্ল্যান্টি হতে পারে। তাহলে অ্যানিমেলিয়া বা প্ল্যান্টি এরা হচ্ছে কি না এক একটা ট্যাক্সন। এবার যদি ধরো আমরা মানুষের এই ক্যাটাগরির ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে মানুষ কি কি মধ্যে পড়বে। মানুষের কিংডম হচ্ছে কি অ্যানিমেলিয়া, ফাইলাম কি কর্ডাটা, ক্লাস এই কর্ডাটার মধ্যে এর ক্লাসটা কি, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, অর্থাৎ মানুষটা হচ্ছে ম্যামাল। ম্যামেল অনেক রকমের হতে পারে, তাই তো, গরু, ছাগল, কুকুর, বেড়াল, এরা প্রত্যেকেই ম্যামাল। মানুষ হচ্ছে তাদের মধ্যে কোন অর্ডারে পড়ছে, পড়ছে হচ্ছে হোমিনিড, সরি প্রাইমেট। মানুষের অর্ডারটা হচ্ছে প্রাইমেট। এদের ফ্যামিলি কি হোমিনিডি। জেনাস কি হোমো, আর স্পিসিস হচ্ছে সেপিয়েন্স। ঠিক আছে, এই যে প্রত্যেকটা দেখলাম, এগুলোর প্রত্যেকটা হচ্ছে এক একটা করে কি ট্যাক্সন, আর এগুলো হচ্ছে এক একটা কি ক্যাটাগরি। আমি বললাম কি অনেকগুলো ট্যাক্সন এক একটা ক্যাটাগরিতে থাকতে পারে, ঠিক আছে। সেরকম ম্যামেলিয়ার মধ্যে আমি যে বললাম গরু, ছাগল, কুকুর, বেড়াল সকলেই ম্যামাল, গরুও ম্যামাল, মানুষও ম্যামাল। তাহলে এই ক্লাসটার মধ্যে ম্যামেলিয়ার মধ্যে অনেকগুলো প্রাইমেটস, এই অনেকগুলো অর্ডার চলে আসবে। তাহলে এইভাবে হচ্ছে অনেকগুলো ট্যাক্সন নিয়ে ক্যাটাগরি, কিন্তু ট্যাক্সোনমির হায়ারার্কির একটা ছোট ইউনিটকে বলা হচ্ছে একটা ট্যাক্সন, আর অনেকগুলো ট্যাক্সন যাদের ক্যারেক্টারিস্টিক্স প্রায় সেম, তারা কি করছে, তৈরি করছে না ক্যাটাগরি। পরবর্তীকালে এই যে লিনিয়ার হায়ারার্কিটাকে নাকচ করে উনি আরেকজন বিজ্ঞানী আছেন সিম্পসন। সিম্পসন কি করেন, বিজ্ঞানী সিম্পসন 1945 এ উনি 7টা ক্যাটাগরি ছাড়াও বলেন আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। উনি এই ক্যাটাগরি গুলোর সাথে সুপার এবং সাব এই কথাটা অ্যাড করেন। যেমন ধরো ক্লাস একটা ক্যাটাগরি, এর নিচের ক্লাসটা হচ্ছে কি সাব ক্লাস, আর এর উপরে হচ্ছে সুপার ক্লাস। তাহলে এখানে অলরেডি 3টে হয়ে গেল। তার মানে ফাইলাম, তারপর হচ্ছে সুপার ক্লাস, ক্লাস, সাব ক্লাস, এরকম সুপার অর্ডার, অর্ডার, সাব অর্ডার, সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি, ট্রাইব, এই ধরনের আরো কতগুলো ক্যাটাগরির কথা বলেন, এবং মোট 21টা ক্যাটাগরির কথা উনি বলেন। এইটাই হচ্ছে কি মডার্নাইজড হায়ারার্কি, এখন সর্বজন গ্রাহ্য কি হায়ারার্কি, যেটাকে আমরা বলছি কি মডার্ন হায়ারার্কি। সেটা প্রবর্তন করেন সিম্পসন ইন 1945। তাতে ক্যাটাগরি কটা ছিল 21টা। পরবর্তীকালে আইসিবিএম প্রবর্তিত একটা হায়ারার্কি, সেটা আরো মডার্নাইজ, সেটাতে 24টা মোট ক্যাটাগরির কথা উল্লেখ করে। সো গাইস, আজকের ক্লাসটা আমাদের এই অবধি। আশা করি ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, ক্যাটাগরি এই বিষয়গুলো বা স্পিসিস কাকে বলে বা জেনাস কি, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। এই যে জিনিসগুলো এটা বোরিং কিন্তু নয়, তোমরা অনেকেই মনে করো এগুলো খুব বোরিং, শুধু মুখস্থ করে যেতে হয়। এর মধ্যে বোঝার জন্য যথেষ্ট জিনিসপত্র আছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করো, এবং
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করোনি বা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো, তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে এবং সাবস্ক্রিপশনের পর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যান্ড চলো আজকে এই অবধি, বাই।